নমস্কার বন্ধুরা, এসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে ক্রস ছাগল, যেটা আমরা আর কি ব্ল্যাক বেঙ্গল থেকে যে ক্রস ছাগলটা আমরা পাই, সেই ক্রস ছাগলটা যদি আমরা পালন করে থাকি তাহলে কেমন প্রফিট আসতে পারে। আমরা তো দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করছি, আমরা তাতে মোটামুটি প্রফিট যেভাবে হোক টুকটাক হলেও পাচ্ছি। ব্ল্যাক বেঙ্গলে যেমন বাচ্চাটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রচুর বলতে আর কি বছরে 4টে পাওয়া যায় বা 3টেও পাওয়া যায়। এটা ব্ল্যাক বেঙ্গলের কমন ব্যাপার। কিন্তু যখন দেশি ছাগলের মানে ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগল থেকে যদি আমরা কোনো ক্রস জাতের ছাগল পালন করি, সেক্ষেত্রে আমাদের প্রফিটটা তাহলে কেমন আসতে পারে। আমরা তো এমনিতেই ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল পালন করছি, তাহলে যদি আমরা এইটা না করে যদি আমরা ক্রসের দিকে যাই, তাহলে সেখানে ক্ষেত্রেও প্রফিটটা আসতে পারে। কীরকম প্রফিট আসতে পারে না, দেখুন, ব্ল্যাক বেঙ্গল একটা খাসি আমরা ভালোভাবেই 5,000 টাকা পেয়ে যেতে পারি, যদি একটু আমরা মানে খাবার দাবার যদি ঠিকঠাক করে মানে মোটা তাজাকরণ পদ্ধতি অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা সেখান থেকে আরও 1-2 হাজার টাকা বেশি পাবো, কি আরও 1,000 টাকা বেশি পাবো, হারলে হয়তো 7,000 টাকা এরকম আসতে পারে যদি আমরা মোটা তাজাকরণ পদ্ধতি অবলম্বন করি। ঠিক আছে। এছাড়া আমরা যদি এই ক্রস ছাগলগুলোকে যদি একটু অন্য বিডার দিয়ে ধরাই, তাহলে কিন্তু কি হবে, আমাদের যে ছাগল, যে খাসি হোক বা পাঁটি হোক বা বকরি হোক, যেগুলো হবে দেখবেন বকরি হলেও তাদের গ্রোথটা একটু বড় হবে, আর পাঁঠা হলেও গ্রোথটা কিন্তু বড় হবে। কারণ যখন ক্রস হবে তখন তাদের চেহারাটা অনেকটা চেঞ্জ হবে। এক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা যে ছাগল পালন করব ক্রস জাতের ছাগল, তাদের কিন্তু প্রফিটও খারাপ নয়। শুধু যে ব্ল্যাক বেঙ্গলেই প্রফিট হবে এমনটাও নয়, কিন্তু আমরা ক্রস ছাগলেও প্রফিট পেতে পারি। তবে ব্ল্যাক বেঙ্গলে আমরা বাচ্চাটা বেশি পেয়ে থাকি, আর ক্রসে বাচ্চাটা আমরা কম পেয়ে থাকি, এটাই তফাৎ থেকে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটু হিসাব করে দেখি, যেমন ক্রস ছাগলে আমরা একটা কিন্তু পাঁঠাকে খাসি করার পরে আমরা কিন্তু প্রফিট খুব খারাপ যে পাই তা নয়, কম করে হলো 7-8 হাজার টাকা কিন্তু আমরা একটা খাসিকে বেচতে পারি, যদি আমরা ঠিকঠাক করে ট্রিটমেন্টটা করতে পারি। ঠিক আছে। আমরা এই যে বকরিটা দেখছি, এই বকরিটার সাথে যদি কোনো ক্রসবিটের হয়, তাহলে কিন্তু আমরা এটা বড় খাসি বাচ্চা বা পাঁটা বাচ্চা পেতে পারি। তবে খেয়াল রাখতে হবে, আমাদের যে পদ্ধতি আমরা অবলম্বন করি না কেন, প্রত্যেকটা পদ্ধতি আমাদের কিন্তু ঠিকঠাক বা সঠিক ম্যানেজমেন্ট পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আমাদের এগোতে হবে, তাহলেই আমরা কিন্তু প্রফিটটা বেশি পাবো। আমরা ছাগল পালনের ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু বকরির দামটা খুবই কম পাই, কিন্তু ক্রসবিটের বকরি যদি দেখি, আবার ক্রসবিটের বকরির দামটা কিন্তু আবার বেশি হয়। ক্রসবিট বকরিগুলো 3,000, 4,000, 5,000 টাকা পর্যন্তও বিক্রি হয় এবং এর বেশি উপরেও যায়। ঠিক আছে, ক্রসবিটের বকরিগুলো। তাহলে আমরা এইবার সেটা জায়গা মানে আমাদের একটু দেখে বুঝে শুনে কিনতে হবে, কেননা একটা ক্রসবিট বকরি দেখা যাচ্ছে বলছে 7,000 টাকা, আমি যদি হট করে নিয়ে নিই, না জেনে বুঝে বকরিটা সত্যি সঠিক কিনা বা অত টাকা নেওয়াটা আমার লাভ আসবে কিনা, আমাকে সব দিক ভেবেচিন্তে তবে কিন্তু কিনতে হবে। আমার হঠাৎ ছাগল পালনের শখ উঠলো যে ছাগল পালন করব আমি, বাজারে গেলাম বা পাশাপাশি কারো কাছ থেকে শুনলাম যে ওদের বাড়ি ভালো ক্রসবিট আছে, আমি এটা নিয়ে নেবো, 7,000 টাকা খরচা করে চলে এলাম। এটা করলে আবার একটু মানে আমার মনে হয় একটু ঘাটতি চলে যাবে। চেষ্টা করতে হবে যতটা আমাকে সেভ করে খরচা কম করে আমাকে ছাগল পালনটা করতে হবে। কেননা আমার কাছে আমি ছাগল পালন করে কিন্তু মানে প্রফিটটা চাইছি। আমি ছাগল কিনে যদি এত টাকা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার প্রফিট আসতে দেরি হবে। আর সবসময় খেয়াল রাখবেন, ছাগল পালনে কিন্তু প্রফিট বা লাভটা কিন্তু দেরিতে হয়। মানে আপনি 1 বছর ছাগল পালন করলেন, পরের বছরই লাভ পাবেন এমনটা নয়, ধীরে ধীরে দেখা যাচ্ছে আপনি একটা ব্ল্যাক বেঙ্গল বকরি কিনলেন, সেই ছাগলটা 6 মাস পর একটা ডাক নিল, আবার তার বাচ্চা হলো, আবার তার বাচ্চার বয়স 6 মাস হবে, তারপর আপনি সেটাকে বেচতে পারবেন বা রাখতে পারবেন, মানে 1-1.5 বছরের ব্যাপার। তাহলে আপনি 6 মাস পুষলেন, তার 1 বছর পর একটা ছাগল বেরোবে, মানে 1.5 বছরের ব্যবধানে আপনি তার আগে 1.5 বছর আগে দেখুন আপনি হয়তো 3-4 হাজার টাকা ব্যয় করে ফেলেছেন, তারপর ডাক্তার বদ্যি তো আছে। তাহলে এইগুলো থেকে হিসাব করে দেখলে কি হবে না, আমার ছাগল যে পালনটা করতে তার প্রফিট কিন্তু আমার অনেকটা লেটে আসছে, অর্থাৎ আমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আর সঠিক ম্যানেজমেন্ট যদি আমার ঠিক থাকে বা ম্যানেজমেন্ট পদ্ধতি যদি আমার ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার প্রফিটটাও ঠিক থাকবে। এই জন্যই ছাগল খামারিরা বেশিরভাগ কিন্তু প্রফিটটা খুঁজে পায় না, যে আমার প্রফিটটা কোথায়, কী করে হবে। আমি 10টা কিংবা 20টা কি 30টা ছাগল পুষছি, আমার প্রফিট কই, আমি এত খরচা করছি, এত খাটছি, এত খাবার খাওয়াচ্ছি। এই জন্য খেয়াল রাখতে হবে, যতটা পারবেন সবুজ ঘাসের উপরে ধ্যান দেন ছাগলের প্রতি, আপনি যতটা পারবেন ঘাস খাওয়ান,
দানা জাতীয় খাবার যদি স্টল ফিডিং বা আপনি মোটা তাজাকরণ পদ্ধতি অবলম্বন করেন, তখনই আপনি কিন্তু আউট খাবারটা, দানাদার খাবারটা দিতে যাবেন। আপনি যদি শুধু বলেন না সবুজ ঘাসের উপর থেকে হবে না, কেন, অবশ্যই হবে। আপনাকে একটু ধৈর্য ধরে খাবারটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। দেখুন, বেশি ছাগল থাকলে কিন্তু খাবারের অনেক ঘাটতি দেখা দেয়। যদি আপনার খাবার বেশি থাকে তবেই আপনি ছাগলটা বাড়ান, তার আগে না বাড়ানোই ভালো। ক্রস জাতের ছাগলে খুব যে খারাপ প্রফিট তা নয়, অবশ্যই প্রফিট আছে। এবার আপনাকে সাবধানতা বা সঠিক ম্যানেজমেন্ট করতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে বন্ধুরা।